রাশি, ওঠো ওঠো। রাশি, রাশি রেখে দূরে রাখো, লেগে যাবে। চুপ চুপ, একদম চুপ। আমাকে এখান থেকে বের করো এক্ষুনি। চলো চলো আমার সঙ্গে। আরে ওখানেই দাঁড়াও, নাহলে কি আমি প্রাণে মেরে দেবো। ওখানেই দাঁড়াও, চলো তুমি চলো। রাশি শান্ত হও, আমি তোমাকে এখান থেকে বাইরে নিয়ে যাচ্ছি। ওকে, তাড়াতাড়ি করো, লিফটের বাটনটা টেপো তাড়াতাড়ি। বাইরে বেরো, এক্ষুনি বাইরে বেরো, ভিতরে চলো। বাটন টেপো, গ্রাউন্ড ফ্লোর। দরজা খোলো, গাড়ি। রাশি বাইরে বেরো তাড়াতাড়ি। রাশি, 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 তুমি এরকম কেন করছো? আমি তখন কিছুই বুঝে উঠতে পারিনি, কিন্তু পরে বুঝলাম যে রাশি এরকম কেন করলো। আসলে রাশি আর ওর হাজব্যান্ড অভিজিৎ হসপিটালের বিল মেটাতে পারছিল না। আর বিল পেমেন্ট না করলে রাশিকে কোমাটোসের অবস্থায় আমরা ডিসচার্জ করতে পারতাম না। হয়তো তাই রাশি এরকম করলো। না স্যার, স্যার এ মিথ্যে বলছে। ইনি তো আমার প্রাণ বাঁচিয়েছেন, জিজ্ঞেস করুন এনাকে। না, আপনার যা বক্তব্য আছে সেটা আপনি কাঠগড়ায় এসে বলুন। স্যার, সেদিন যদি ডক্টর পবিত্র আমাকে ওখান থেকে বাইরে না বের করতেন তাহলে আমার কিডনি, ডক্টর দেব আমার কিডনি বের করে নিয়েছেন। ওই অদ্ভুত ওয়ার্ডটাতে আরো অনেক অনেক পেশেন্ট ছিল। অ্যান্ড আই এম শিওর স্যার যে ওদের সঙ্গেও এমনই কিছু একটা হচ্ছে। কোমার আড়ালে মানুষের ভাইটাল বডি পার্ট বের করে নেওয়া হচ্ছে। রাশি, আপনি ভয় পাবেন না একটুও, আর খুলে অনারেবল কোর্টকে বলুন কি হয়েছিল। স্যার, আমাকে তো ওই হসপিটালে শুধু অপারেশনের জন্যই অ্যাডমিট করা হয়েছিল, বাট অপারেশনের মধ্যে কি হয়েছে আমার মনে নেই। কিন্তু যখন আমার চোখ খুললো তখন
আরে এই দরজাটা কি করে খুললো? ওই দেখো, ধরো। তাড়াতাড়ি গাড়িতে বসো, কাম অন ফাস্ট, চলো চলো, হ্যাঁ হ্যাঁ, কাম অন ফাস্ট, শিগগিরই করো। আরে ধরো ওদের, ধরো ওকে। এই দাঁড়াও প্লিজ। স্যার, স্যার এটাই সত্যি, সেন্ট জুডাস হসপিটালে হেলথ কেয়ারের নামে জীবন নিয়ে খেলা চলছে। অবজেকশন মিলর্ড, অবজেকশন। মিসেস রাশি, আপনি হিপোক্রেটিক ওথ বলে কিছু শুনেছেন না? আমি আপনাকে বলছি, এটা সেই শপথ যেটা প্রত্যেক ডাক্তারকে নিতে হয়। আই অবজেক্ট ইওর অনার। ইয়াং ডিফেন্স লয়ার কোর্টে সাক্ষ্য প্রমাণ দেখানোর বদলে অবান্তর কথাবার্তা বলছেন। প্লিজ লেট হিম স্পিক। থ্যাংক ইউ মিলর্ড। এটা অবান্তর কথা নয় মিস্টার ত্রিপাঠী, ডাক্তারের প্রথম এবং সবথেকে ইম্পর্ট্যান্ট নিয়ম, ডু নো হার্ম। অর্থাৎ ডাক্তারের কাছে রোগীর জীবন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে। সঠিক সময়ে যদি আমার মক্কেল ডক্টর দেব এই অপারেশনটা না করতেন, ম্যাডাম রাশি, আজ আপনি কোর্ট রুমে নয়, ঈশ্বরের কাছে থাকতেন। আপনি ভালো করেই জানেন যে ডক্টর দেব আপনার প্রাণ বাঁচানোর চেষ্টা I করেছিলেন। strongly object, Your Honor. Your Honor, আমার মক্কেল মিসেস রাশির লিভারের কোনো সমস্যাই নেই, বরং উনি তো হাসপাতালে ওনার ওভেরিয়ান সিস্ট রিমুভালের সার্জারির জন্য ভর্তি হয়েছিলেন। সুতরাং ওনার কিডনিতে তো কোনো প্রবলেম থাকার প্রশ্নই ওঠে না, ইওর অনার। আর ওনার কোমা স্টেজে থাকা যে কথাটা ডিফেন্স লয়ার বলছেন, ইটস ইম্পসিবল। ইয়েস, ইম্পসিবল। কি ব্যাপার ত্রিপাঠী বাবু, আপনি সুখবরটা দিলেন না? আপনি ডাক্তারিও পাশ করে গেছেন। এই রিপোর্টটা সত্যের তথ্য, মাই লর্ড, যা আমি কোর্টে পেশ করতে চাই। রাশি দেবী, আপনার তো খুশি হওয়ার কথা যে আপনি প্রাণে বেঁচে গেলেন। সরি 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 আপনার তো খুশি হওয়ার কথা যে আমার ক্লায়েন্ট ডক্টর দেব ঠিক সময় আপনার প্রাণ বাঁচিয়েছেন। না হলে আপনি একটা কথা বলুন, কোনটা আপনার বেশি পছন্দ, জীবন নাকি মৃত্যু? স্যার আমি মিথ্যে বলছি না, বরং আমি পরের দিনই পুলিশের একটা টিম নিয়ে ওই হসপিটালে গেছিলামও, সবাইকে ওই ওয়ার্ডটা দেখাবো বলে, যেখানে না জানি আমার মতো কত মানুষকে রাখা হয়েছে।
আসুন স্যার, এটাই সেই হসপিটাল। চলুন। আসুন স্যার, ওই ওই ওয়ার্ডটা এটাই, এই যে এটাই সেই ওয়ার্ড। এটা এটা হতে পারে না। আমি আমি এখানে, আর আর ওই সমস্ত পেশেন্ট এখানেই ছিল। তাহলে ওরা কোথায় গেল বলুন, কোথায় ওরা? ডক্টর পবিত্রা, আপনি আমার সঙ্গে ডক্টর পবিত্রার কাছে চলুন, উনি আপনাকে সব সত্যি বলবেন। চলুন চলুন। ডক্টর পবিত্রা, তুমি তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। ইন্সপেক্টর সাহেব, একে এখান থেকে যেতে বলুন। ডক্টর পবিত্রা, এটা এটা আপনি কি বলছেন? ইন্সপেক্টর, এই মহিলা পাগল। এ আমাকে মেরে ফেলবে। এ আমাকে যা খুশি তাই করতে পারে। আমাকে মেরে ফেলবে। প্লিজ একে দূরে রাখুন ইন্সপেক্টর, একে দূরে রাখুন। আপনি আপনি এরকম কেন বলছেন? অভিজিৎ, ইনি কি বলছেন? সামলান এনাকে, দূরে রাখুন এনাকে। কিন্তু যান যান, ওদিকে যান। ছাড়ো না। কি হয়েছে এনার? কিন্তু স্যার, আমাকে দেখা মাত্রই ডক্টর পবিত্রা অদ্ভুত বিহেভ করা শুরু করলেন। উনি বলতে লাগলেন যে আমি ওনার উপর হামলা করেছি। স্যার স্যার আমার পুরো বিশ্বাস যে ওনার উপর প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। স্যার, আমি এইসব কথা মন থেকে বলছি না। আমি জানি যে যখন আমার জ্ঞান ফিরল আমি শকে ছিলাম, আমি কিছু ভাবতে পারছিলাম না। কিন্তু স্যার, আমি ওনার উপর কোনো অ্যাটাক, কোনো হামলা করিনি। আপনি হামলা করেছিলেন কি করেননি রাশি দেবী, সেটা তো হসপিটাল স্টাফ স্বচক্ষেই দেখে নিয়েছেন। ইয়োর অনার, এবার আমি উইটনেস বক্সে ডাকতে চাইব ওয়ার্ড বয় সুমিতকে। ডাকতে পারেন। সুমিত বাবু, বলুন আপনি ঠিক কি দেখেছিলেন? আপনি কি এটাই দেখেছিলেন যে মিসেস রাশি ডক্টর পবিত্রাকে বন্দি করে হসপিটালের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন? রাশি একটা ইঞ্জেকশনের ছুঁচ এনার গলায় ধরে রেখেছিলেন, আর আমরা সবাই রাশিকে এই জন্য ধরে রাখতে পারিনি কেননা ডক্টর পবিত্রাকে ও আঘাত করতে পারত। থ্যাংক ইউ মিস্টার সুমিত, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ। ইয়োর অনার, আমি রাশি দেবীকে আর একটা প্রশ্ন করার জন্য উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। রাশি দেবী, আপনার কথা অনুযায়ী আপনার ওই সিক্রেট ওয়ার্ডে আপনি কাউকে দেখেছিলেন? দেখেননি? কি হলো, আপনার কথা বন্ধ হয়ে গেল? ইয়োর অনার, এবার আমি উইটনেস বক্সে ডাকতে চাইব রাশি দেবীর হাজবেন্ড মিস্টার অভিজিৎকে। অনুমতি দিলাম। অভিজিৎ বাবু, আমি আপনার পরিবারের ফিনান্সিয়াল কন্ডিশন মানে আর্থিক অবস্থা সম্পর্কে জানতে চাই। আছে কিছু আর্থিক সমস্যা আমাদের পরিবারের, কিন্তু কিন্তু আমরা এরকম নই মাই লর্ড। আমরা আমরা আমি, নির্দোষ। তুমি, আমরা, এটা সেটা, এরকম সেরকম মেক্স নো ডিফারেন্স। মিলর্ড, এই কেসটা জলের মতো পরিষ্কার। রাশি দেবী এবং অভিজিৎ বাবু মোটা একটা দাও মারতে চাইছেন সেন্ট জুডাস হসপিটাল থেকে কম্পেনসেশন পাওয়ার জন্য। মানে এই পুরো কোর্টের ড্রামাটা শুধু আর শুধুমাত্র টাকার জন্য। আই অবজেক্ট ইয়োর অনার। ইয়োর অনার, ডিফেন্স লয়ার কোর্টের মধ্যে নাটক করছেন। আমার মক্কেলকে অপমান করার চেষ্টা করা হচ্ছে ইয়োর অনার। ইয়োর অনার, ওনাদের পারিবারিক দুরবস্থার কথা সবার সামনে ফলাও করে বলা হচ্ছে, ওনাদের বেইজ্জত করা হচ্ছে। আমার তরুণ বন্ধুকে বলে রাখি যে উনি নানা রকম অপ্রাসঙ্গিক কথা বলে আমার মক্কেলের উপর যতই কাদা ছেটানোর চেষ্টা করুন না কেন, তা থেকে মোটেই এটা প্রমাণ হয় না যে আমার ক্লায়েন্টের সাথে অন্যায় হয়নি ইয়োর অনার। অপ্রাসঙ্গিক প্রশ্ন, জঘন্য অপবাদ আমি দিচ্ছি। তাহলে এনারা কি করছেন? রেপিউটেড ডক্টরস, নামকরা হসপিটাল, একটা ইনস্টিটিউশনের নামে অভিযোগ আনা, এটা অন্যায় নয়? আপনি জানেন যেদিন থেকে এই কেসটা শুরু হয়েছে এই হসপিটালের কি পরিমাণ ক্ষতি হয়েছে তার দায় কে নেবে? যখন সত্যিটাও একদমই পরিষ্কার যে ম্যাডাম রাশি মোটেই সহজ সরল গৃহবধূ নন।
বরং কূটবুদ্ধির একজন ক্রিমিনাল, যাকে যোগ্য সঙ্গত করেছেন শ্রীমান অভিজিৎ। ইয়োর অনার, এখনো পর্যন্ত রাশি দেবী যা যা বলেছেন সবই মিথ্যে প্রমাণিত হয়েছে। তাই আমার মতে কেস একেবারে ক্রিস্টাল ক্লিয়ার। রাশি দেবী আর অভিজিৎ বাবুর লোভ, রেপুটেড আর নামকরা ডাক্তারদের ওপর মিথ্যা অভিযোগ আনার জন্য। আমি চাইব যে কোর্টে মিথ্যের জন্য এদের কঠিন থেকে কঠিন শাস্তি দিক। বাকিটা আই রেস্ট মাই কেস মাই লর্ড। দুই পক্ষকেই 4 দিন সময় দেওয়া হচ্ছে উপযুক্ত প্রমাণ সহ কোর্টে পেশ করার জন্য। ফর নাও দ্য কোর্ট ইজ অ্যাডজার্নড। স্যার, স্যার আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আসুন, বসুন না। বলুন। স্যার, স্যার আমি ভেবে নিয়েছি যে আমি কেসটা ফিরিয়ে নেব। আমরা ওদের বিরুদ্ধে কোনোদিন জিততে পারবো না। দেখুন, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি, কিন্তু আপনাকে অনুরোধ করব যে আপনি প্লিজ এরকম কোনো ভুল পদক্ষেপ নেবেন না। আমি কাল ডক্টর পবিত্রাকে আর ডক্টর দেবকে কোর্টে দেখলাম, আর আমার মনে হলো যে ডক্টর পবিত্রা কোনো ভয়ে সত্যি কথাটা গোপন করছেন। দেখুন রাশি দেবী, যদি আপনি সঙ্গ দেন তাহলে আমি একটা উপায় ভেবেছি। উনি এসে গেছেন। তুমি? ডক্টর পবিত্রা, ভয় পাবেন না, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আমি তো শুধু এটা জানতে এসেছি যে আপনার উপর এমন কি প্রেশার আছে যে আপনাকে সত্যি লুকোতে হলো। দেখো, আমি কোনো কিছু লুকোচ্ছি না, তুমি প্লিজ এখান থেকে যাও। ডক্টর পবিত্রা, আপনি খুব ভালো করে জানেন আমার সাথে যা হয়েছে তা ঠিক নয়। প্লিজ হেল্প মি। রাশি, আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না, আমি তোমার কোনো হেল্প করতে পারবো না। তুমি বুঝতে চাইছো না কেন? দেখুন ডক্টর পবিত্রা, আমি আপনার হাজব্যান্ডের মৃত্যুর ব্যাপারটা জানি। আমি জানি যে আপনি আর আপনার মেয়ে একদম একা, আর হয়তো এটাই কারণ যে আপনি ভয় পেয়ে আছেন যে ডক্টর দেব কিছু করে না ফেলেন। দেখো, আমি তোমার সাথে এই ব্যাপারে কোনো কথা বলতে চাই না, তুমি যাও এখান থেকে, আমি কোনো কথা বলতে চাই না। সেদিন আপনি আমায় সাহায্য করেছিলেন, আর এখন আমি আপনাকে সাহায্য করতে চাই। তুমি যাও এখান থেকে। ডক্টর পবিত্রা, ছেড়ে দাও, ছাড়ো। এটাই, এই নাম্বারটাই ডক্টর পবিত্রার। ট্র্যাক করো, তাড়াতাড়ি ট্র্যাক করো।
স্যার অ্যাম্বুলেন্স এসে গেছে। স্যার অ্যাম্বুলেন্সে বডি ঢোকানো হচ্ছে। স্যার অ্যাম্বুলেন্স বেরোচ্ছে। ইয়েস স্যার। স্যার আমি ওর পিছু নিচ্ছি। স্যার এরা ওই বডিটাকে ধারাবি বস্তিতে নিয়ে যাচ্ছে। ইয়োর অনার, মানুষ নিজের পরিবারের জন্য, নিজের কাছের লোকেদের জন্যই বাঁচে। তাদের সুরক্ষার জন্য সে যে কোনো সীমায় পৌঁছাতে পারে, যেমনটা ডক্টর পবিত্রা করেছেন নিজের মেয়ে খুশিকে বাঁচানোর জন্য ডক্টর দেবের হাত থেকে। ইয়োর অনার, আমি উইটনেস বক্সে ডাকতে চাই ইন্সপেক্টর মালবাড়িকে। অনুমতি দিচ্ছি। থ্যাংক ইউ ইয়োর অনার। ইন্সপেক্টর সাহেব, আপনি অনারেবল কোর্টের সাথে আপনার ফাইন্ডিংস শেয়ার করুন। রাইট স্যার। মাই লর্ড, আমি গত 3 মাস ধরে মুম্বাইতে এক নাগারে চলা এই কিডনি স্ক্যামের উপর রিসার্চ করছি। ইনফ্যাক্ট সে অর্থের সূত্র খুব কমই পেয়েছিলাম আমরা, কিন্তু যখন ত্রিপাঠী স্যার আমাকে অ্যাপ্রোচ করলেন তো আমার মনে হলো যে আমরা কোনো ভুল পথে ইনভেস্টিগেশনটা করছি। তারপর আমি রাশি ম্যামের সাথে কথা বললাম। তো রাশি ম্যাম আমায় বললেন যে সেন্ট জুডাস হসপিটালে এমন একটা ওয়ার্ড আছে যেখানে অনেক লোকেদেরকে অজ্ঞান করে রাখা হয়। আমি এই লিডটাকে নিয়ে ইনভেস্টিগেশন শুরু করি। তো স্বভাবতই আমার প্রথমেই সন্দেহ হয় ওখানকার স্টাফদের ওপর। আমি ডক্টর দেব আর ডক্টর পবিত্রার ফোন ট্যাপ করে দিই, কিন্তু আমাদের হাতে কোনো এভিডেন্সই আসেনি। তারপর আমরা জানতে পারি যে ডক্টর পবিত্রার মেয়ে খুশিকে অনেক দিন ধরেই দেখা যাচ্ছে না। আমি পার্সোনালি ওর স্কুলেও গিয়েছিলাম। প্রিন্সিপাল স্যার, আপনি আমাকে বলতে পারেন যে খুশি কতদিন ধরে স্কুলে আসেনি? আগে হ্যাঁ, গত 2 সপ্তাহ ধরেও আসছে না। ফাইন স্যার। ইনফ্যাক্ট যদি ওর ব্যাপারে কোনো খবর পাওয়া যায় তো প্লিজ আমাদের একবার জানিয়ে দেবেন। শিওর। থ্যাংক ইউ স্যার, আই উইল টেক ইউ লিভ। মাই লর্ড, আমার সন্দেহ হলো, আর সেই জন্যই আমরা রাশি ম্যামকে পাঠিয়ে পবিত্রা ম্যামকে অ্যাপ্রোচ করতে বলি। মাই লর্ড, আমরা জানতাম যে ডক্টর পবিত্রা কারো না কারোর সাথে অবশ্যই কন্ট্যাক্ট করবেন, এই জন্যই আমরা ওনার ফোন ট্যাপ করে রেখেছিলাম আর উনি কল করলেন। হ্যালো, হ্যাঁ, ওই রাশি এখানে এসেছিল। আমার মনে হয় ও কিছু সন্দেহ করছে, কিন্তু আমি ওকে কিচ্ছু বলিনি। স্যার প্লিজ প্লিজ আমার মেয়েকে ছেড়ে দিন, ওর কোনো ক্ষতি করবেন না। আমি ওকে কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না। হ্যালো হ্যালো, আমরা বুঝে গিয়েছিলাম মাই লর্ড যে নিশ্চয়ই কোনো বড় কনস্পিরেসি চলছে। ইনফ্যাক্ট খুশিকে কিডন্যাপ করে পবিত্রা ম্যামকে ম্যানিপুলেট করা হচ্ছিল, কিন্তু আমরা ওই নাম্বারটা পর্যন্ত এক্স্যাক্ট ট্র্যাক করতে পারছিলাম না, যে নাম্বার থেকে পবিত্রা ম্যাম বারবার কথা বলছিলেন। ব্যাপারটা খুবই জটিল হয়ে যাচ্ছিল। আমাদের সব থেকে বেশি সন্দেহ এখনো অবধি হসপিটালের ওপরই ছিল, এই জন্যই আমি ওখানকার ভিজিলেন্স বাড়িয়ে দিই। অদ্ভুত ব্যাপার তো এইটাই স্যার যে অন্যান্য প্রাইভেট হসপিটালের অ্যাম্বুলেন্স সেন্ট জুডাস হসপিটালের প্রিমিসেস থেকে পেশেন্টদের নিয়ে অনেক রাতে বেরিয়ে যেত। তো আমরা এই কারণেই একটা টিম বানিয়ে ওদের পিছু নিই, আর আমরা পৌঁছে যাই ধারাবিতে। ধারাবি যেখানে ওই পেশেন্টদেরকে একটা বস্তিতে নিয়ে যাওয়া হচ্ছিল। ইনফ্যাক্ট অ্যাজ উই স্পিক আমাদের রেড টিমস ওই বস্তিতে রেড করছে।
আরে এই দাঁড়াও, দাঁড়াও। নিয়ে চলো এটাকে। আপনি যেতে পারেন ইন্সপেক্টর সাহেব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। অবজেকশন মাই লর্ড, এসব কি হচ্ছে? মিস্টার ত্রিপাঠী, আপনার কাছে কোনো প্রুফ আছে? আপনি কোর্টের মূল্যবান সময় নষ্ট করছেন। হ্যাভ পেশেন্স মাই ইয়াং ফ্রেন্ড, হ্যাভ পেশেন্স। সবুরের ফল পাওয়া যাবেই, সবুরের ফল মিষ্টিই হবে। ডোন্ট ওয়ারি। ইয়োর অনার, স্যার ত্রিপাঠী স্যারের সাথে 1 মিনিট কথা বলবো। অনুমতি দিচ্ছি। স্যার এখন এদের কথা বলতে হবে? রিডিকুলাস। জজ সাহেব, ইন্সপেক্টর সাহেবকে কোর্টের মধ্যে এই ফোন কলটা রিসিভ করার অনুমতি দেওয়া হোক। ইটস ভেরি ইম্পর্টেন্ট ইওর অনার। একদমই না ইওর অনার, কোর্টের মধ্যে এভাবে ফোনে কথা বলা যায় না। এটা কারুর জীবন মরণের প্রশ্ন মিস্টার ডিফেন্স লয়ার, প্লিজ। অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ ইওর অনার। থ্যাংক ইউ স্যার। হ্যালো, ইয়েস, গুড, ওয়েল ডান, ওয়েল ডান, বাই, উই গট দ্যাট। স্যার, স্যার বেসিক্যালি একটা খুব ইম্পর্টেন্ট এভিডেন্স পাওয়া গেছে, যা এই কেসটাকে একেবারে ক্লিয়ার করে সবার সামনে পেশ করতে পারে। আর ডক্টর পবিত্রার মেয়ে খুশিকেও পাওয়া গেছে স্যার। কোথায় চললেন দেব সাহেব? কেস তো এখন শুরু হলো ডিফেন্স লয়ার সাহেব। ইওর অনার, ডক্টর দেবের জন্য এই কোর্ট রুমের বাইরে পা রাখা নিষিদ্ধ করা হোক। ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর দিস কেস। আই অবজেক্ট ইওর অনার, এইভাবে বিনা প্রমাণে আমার ক্লায়েন্টকে গ্রেফতার করতে পারেন না। অবজেকশন ওভাররুলড। প্লিজ ইওর অনার। অবজেকশন ওভাররুলড। ইওর অনার, আমি আরো একবার ডক্টর পবিত্রাকে উইটনেস বক্সে ডাকার অনুমতি চাইব। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। দেখুন, আপনি একটুও ভয় পাবেন না, খুশি একদম ঠিক আছে। আর প্লিজ এবার কোর্টে সমস্ত সত্যিটা বলুন। আমি সেন্ট জুডাস হসপিটাল 3 মাস আগে জয়েন করেছিলাম, আর খুব তাড়াতাড়ি আমি বুঝে গিয়েছিলাম যে ওখানে কিছু একটা গড়বড় নিশ্চয়ই আছে। একদিন আমি যখন সার্জারি করা একজন রোগীকে চেক আপ করতে গেছি, তখন আমি 2 জন ওয়ার্ড বয়কে দেখলাম ওই রোগীকে একটা প্রাইভেট কেবিন থেকে বের করে নিয়ে যাচ্ছে। আমি ওদের পিছু নিলাম।
এসব কি হচ্ছে? কি করছো তুমি? কার্বন মনোক্সাইড? হে, কি করছো তুমি? মরে যাবে তো। হোয়াট আর ডুইং? কি করছো? মরে যাবে। সরাও ওটাকে। হোয়াটস রং উইথ ইউ? ডক্টর, আরে ছাড়ো। শি উইল ডাই। যখন আমি চোখ খুললাম তখন আমি এমন দৃশ্য দেখলাম যেটা আমি জীবনেও ভুলতে পারবো না। ডক্টর পবিত্রা, এইমাত্র তুমি যেটা দেখলে সেটা একটা কিডনি চুরির ঘটনা। কিডনি চুরি। যদি তুমি নিজেকে ওই অপারেশন থিয়েটারে না দেখতে চাও তাহলে আমার কথা মন দিয়ে শোনো, আমাদের সাথে জয়েন করো, নয়তো কি হবে জানো তো? স্যার, শুধু ডক্টর দেবই নন, এই শহরের অনেক বড় বড় নামকরা ডাক্তার এই কিডনি চক্রের সাথে জড়িত। ওনারা রোগীদের কার্বন মনোক্সাইডের বিষ দিয়ে কোমা স্টেজে ওনাদের পাঠিয়ে দেন। তারপর রোগীর পরিবারদের বলেন অপারেশন করার সময় কিছু জটিলতা দেখা দেওয়ায় এরকম হয়েছে। পরে সমস্ত রোগীকে আলাদা জায়গায় নিয়ে যাওয়া হয় যেখানে ওনাদের পেট থেকে কিডনি বের করে নেওয়া হয়। আমি অনেকবার এই ভাঁত থেকে বেরোবার চেষ্টা করেছি, কিন্তু ডক্টর দেবের ভয় আমি চুপ করে থেকেছি। আর যেদিন আমি রাশি আর ওর স্বামীকে একসাথে দেখলাম, ওদের মনের আনন্দ দেখলাম, আমি সিদ্ধান্ত নিলাম যে আমি রাশির সাথে এরকম কিচ্ছু হতে দেব না। আমি রাশির কিডনি তো বাঁচাতে পারিনি, কিন্তু আমি আস্তে আস্তে কার্বন মনোক্সাইডের বদলে ওকে একটু করে অক্সিজেন দিতে শুরু করলাম। আর ওই রাতে আমি ওকে সাহায্য করেছিলাম ওই হসপিটাল থেকে বেরিয়ে আসার জন্য। তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো, কাম অন ফাস্ট। এই দাঁড়াও। স্যার, আমি এটা জানতাম না যে ওই সব ফুটেজ বেসমেন্টের সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। আর সেদিন রাতেই এত রাতে কে এসছে? একটুও শব্দ করলে তোমার মেয়ে কিন্তু বাঁচবে না। তোমাকে কত করে বোঝালাম, কত করে বললাম আমি যে রাশিকে সাহায্য করো না, রাশিকে হেল্প করো না, কিন্তু তুমি আমার কথা শুনলে না। এবার তার ফল ভোগ করার জন্য তৈরি হয়ে যাও। আমি তোমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছি। আরে হ্যাঁ, যদি তুমি মুখ বন্ধ রাখো তাহলেও কিন্তু বেঁচে যাবে, না হলে ও বেচারি কিন্তু মরে যাবে। হ্যাঁ, এবার নিশ্চয়ই তুমি আমাদের সঙ্গে যোগ দেবে
আর নিজের মুখ বন্ধ রাখবে। নিয়ে যাও তাড়াতাড়ি। খুশি খুশি খুশি। নিজের মুখ বন্ধ রাখবি, নাহলে তোর মেয়েটা মরে যাবে, আর তার সব দায় হবে তোর। খুশি রাশির পালিয়ে যাওয়ার পরে ডক্টর দেব জানতেন যে ও পুলিশ নিয়ে ফেরত আসবে হসপিটালে, তাই উনি সব রোগীকে অন্য জায়গায় শিফট করে দিয়েছিলেন। ডক্টর দেব একজন ক্রিমিনাল, একটা নোংরা লোভী লোক যে অন্যের শরীরকে টাকা কামাবার উপায় হিসেবে দেখে। বলুন ডক্টর দেব, কত রোজগার করেন আপনি এই কিডনির ব্যবসা থেকে? আরে বলুন, লজ্জা পাবেন না। লজ্জা তো আপনার ভেতরের অবশিষ্টই নেই। বলুন। আমি সব বলছি স্যার। স্যার, এই কিডনি চক্রে শুধু আমি বা আমার হসপিটালই নয়, বরং এই শহরের অনেক বড় বড় ডাক্তার, অনেক বড় সার্জন আর বড় বড় হসপিটালও ইনভলভড। আমরা প্রতি মাসে ওই 2-1 পেশেন্টকে টার্গেট করতাম। সেই বেচারাদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের কার্বন মনোঅক্সাইড দিয়ে কোমায় পাঠিয়ে তাদের কিডনি বের করে নিতাম আমরা। আর এমনকি আমরা তাদের দিয়ে এমন সব ডকুমেন্টও সই করিয়ে নিতাম যাতে তাদের মৃত্যু হলে তাদের মৃত্যুর পর অর্গান ডোনার হিসেবে স্ট্যাটাসটা পাবে। আর আমরা সবাই আইনি মারপ্যাঁচ থেকে বাঁচতে পারি। ইওর অনার, একে আর এর মতো শয়তান ডাক্তারদের কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক, কারণ এরা ডাক্তারির মতন মহান পেশার গায়ে কলঙ্ক লেপন করেছেন। দ্যাটস অল ইওর অনার। অপরাধী দেবকে আইপিসি সেকশন 304 ধারায় গ্রেফতার করা হচ্ছে, আর সেন্ট জুডাস হসপিটালের পেশেন্ট রাশি আগরওয়ালকে আউট অফ দ্য কোর্ট সেটেলমেন্টে ওনার শর্ত অনুযায়ী যাবতীয় ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। রাশি নিজের হারানো কিডনি ফেরত পেলেন না বটে, কিন্তু এই কোর্ট কেস জেতার পর উনি আবার নতুন করে জীবন শুরু করলেন। কোর্টের এই নির্দেশের পর পুলিশ শহরের সমস্ত বড় বড় হাসপাতালের ওপর কড়া নজরদারি শুরু করল। আইন এটা নিশ্চিত করতে বদ্ধপরিকর হল যাতে ভবিষ্যতে আর কোনো হসপিটাল বা ডক্টর চিকিৎসার নামে অসহায় রোগীদের অঙ্গ প্রত্যঙ্গ না বেচতে পারেন।